শহরটার পাশ দিয়ে লম্বা একটা রাস্তা চলে গেছে এবং এই রাস্তার দুপাশে দুটো ছোট ছোট আকারের পাহাড়। কিন্তু এই পাহাড়টা অন্যান্য পাহাড়গুলির থেকে একটু আলাদা। দূর থেকে যখন দেখলাম তখন মনে হলো পাহাড়টির গায়ে ছোট্ট ছোট্ট পায়রার খাপের মতন গর্ত করা রয়েছে। কিসের গর্ত এগুলো? একটু ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারলাম এগুলো সব আজ থেকে 2000 বছর আগের তৈরি এক একটা গুহা, যার মধ্যে বাস করতেন জৈন ধর্মের শ্রমণরা এবং নিরিবিলিতে নির্জনে মগ্ন থাকতেন গভীর সাধনায়। নমস্কার, আমি রণজয়। আপনারা দেখছেন ভারত কথার নতুন একটি পর্ব এবং আজকের পর্বে আপনাদেরকে নিয়ে যাব আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার ভুবনেশ্বরে এবং দেখাবো অতীত ভারতবর্ষের এক ঐতিহ্য, উদয়গিরি এবং খণ্ডগিরি। ভুবনেশ্বর থেকে মাত্র 8 কিলোমিটার দূরের এই উদয়গিরি এবং খণ্ডগিরিতে বর্তমানে 33টা মতন গুহা দেখতে পাওয়া যায়। কিন্তু ঐতিহাসিকদের মতে এখানে এর আগে আরও অনেক বেশি সংখ্যক গুহা ছিল, যা কালের নিয়মে বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। উদয়গিরির ঢালু রাস্তা দিয়ে উঠেই প্রথমেই যে গুহাটি চোখে পড়বে তা হলো হাতিগুম্ফা। এই হাতিগুম্ফার মধ্যে প্রবেশ করবার ঠিক ওপরেই একটি শিলালেখ দেখতে পাওয়া যায়। এই শিলালেখটি ঐতিহাসিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই শিলালেখ থেকেই আমরা উড়িষ্যার অর্থাৎ সেই সময়ের কলিঙ্গের নানান রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে জানতে পারি এবং কলিঙ্গের প্রতিবেশী বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ রাজাদের নাম সম্বন্ধে জানতে পারি। জানতে পারা যায় কলিঙ্গের সেই সময়ের শক্তিশালী শাসক রাজা খারবেলের নাম, যিনি একাই নাকি এই পাহাড় দুটিতে 117টি গুহা খনন করিয়েছিলেন। জানতে পারা যায় সেই সময়ের কলিঙ্গের রাজধর্ম ছিল জৈন ধর্ম। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 150-200 বছর আগে যখন মগধে মৌর্য সাম্রাজ্য, সেই সময়ের কলিঙ্গরাজ খারবেল বা মগধের সম্রাট পুষ্যমিত্র শুঙ্গবাহ বা অন্ধ্রের সাতবাহন রাজা সাতকর্ণী, এই প্রতাপশালী রাজাদের উল্লেখ পাওয়া যায় এই শিলালেখ থেকেই। এই উদয়গিরি এবং খণ্ডগিরির বর্তমান 33টি গুহার মধ্যে কিছু প্রাকৃতিক এবং কিছু কৃত্রিমভাবে তৈরি। কিন্তু এই কৃত্রিমভাবে তৈরি গুহাগুলির মধ্যে নানান ধরনের পাথরের কাজ দেখতে পাওয়া যায়। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই ভারতবর্ষের এই ঐতিহ্য উদয়গিরি এবং খণ্ডগিরিতে। হাতিগুম্ফার একটু কাছেই দেখতে পাবেন এই বিচিত্র ধরনের বাঘের মুখের আকারের একটি গুহা। মাত্র 2 মিটার গভীর এই ছোট্ট গুহাটার মধ্যে যখন আমি প্রবেশ করলাম তখন কোনোভাবেই আমার বোধগম্য হলো না যে একজন মানুষ কিভাবে এই গুহার মধ্যে বসবাস করতে পারে। কিন্তু শুধু এই গুহাটিই নয়, এখানকার সমস্ত গুহাগুলিরই আকার খুবই ছোট্ট। কোনোটাতেই আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না। এমনকি গুহাগুলির ভেতরগুলিও খুবই সাধারণ, কেবল মেঝের একটি অংশ সামান্য উঁচু করা, যেটাকে জৈন সাধকেরা বিছানা হিসেবে ব্যবহার করতেন। বোঝাই যাচ্ছে যে সেই সময়ের জৈন সাধকেরা অত্যন্ত কঠোরভাবে উপাসনা করতেন এই উদয়গিরি এবং খণ্ডগিরির মধ্যে। পর্যটকদের কাছে সবথেকে আকর্ষণের গুহাটি হল উদয়গিরির 1 নম্বর গুহা, রানীগুম্ফা, কারণ এটি সব থেকে আকারে বড় এবং কারুকার্যযুক্ত। মনে করা হয় পাহাড় জুড়ে থাকা বিভিন্ন গুহার জৈন মুনিরা সম্মিলিতভাবে উপাসনার সময় বা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় এই রানীগুম্ফার প্রাঙ্গণে একত্রিত হতেন। একটা আস্ত পাহাড় কেটে একটা ডবল ফ্লোর গুহা বানানো, তাও আজ থেকে 2000 বছর আগে। অবিশ্বাস্য। যদিও বর্তমানে গুহাটির অনেক জায়গা রিপেয়ার করা হয়েছে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ
তৈরি করেছে অনেক নতুন পিলার। এই গুহাটির ভেতরের দেওয়াল যতটাই সাদামাটা, এর বাইরের দেওয়াল ততটাই কারুকার্যযুক্ত, এবং এক একটি মূর্তি বা এক একটি কার্ভিংস এক একটি কাহিনীকে রিপ্রেজেন্ট করে। কোথাও বা রাজা খারবেলের যুদ্ধ জয়ের শোভাযাত্রা এবং তার সঙ্গে সঙ্গে নগরবাসীর উচ্ছ্বাস, কোথাও বা রাজার শিকারের দৃশ্য, আবার কোথাও বা নারী মূর্তি। এই সব নানান ধরনের কারুকার্য দেখতে পাবেন এই রানী গুম্ফার সামনে। পাহাড়ের গা বেয়ে যখন উদয়গিরির সর্বোচ্চ স্থানে পৌঁছালাম, তখন দেখতে পেলাম গণেশ গুফা। একতলা এবং বেশ লম্বা, সামনে একটি বারান্দা, ঘরের সামনে দুটি হাতির মূর্তি এবং গুহার প্রবেশপথের দেওয়ালে সেই একই রকম অপূর্ব সুন্দর কারুকার্য। এই গুহার ভেতরের দেওয়ালে একটি গণেশের খোদাই করা মূর্তি দেখতে পাওয়া যায়। যদিও এই মূর্তিটি গুহা তৈরির অনেক পরে খোদাই করা হয়েছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। উদয়গিরিতে এর বাইরেও আরও অনেক গুহা দেখতে পাবেন, এবং যার মোট গুহা সংখ্যা 18টি। স্বর্গপুরী, জয় বিজয়, ঠাকুরানী, এই সমস্ত নানান ধরনের গুহা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা পাহাড়টাকে জুড়ে। এবার চলুন যাই রাস্তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকা আর একটি পাহাড়ে, খণ্ডগিরি। উদয়গিরিতে যেখানে গুহার সংখ্যা 18টি, খণ্ডগিরিতে সেখানে গুহার সংখ্যা 15টি। এখানকার গুহাগুলো উদয়গিরির মতোই, কিন্তু এটার একদম ওপরে একটি জৈন মন্দির রয়েছে, এবং এখানকার গুরুত্বপূর্ণ গুহাটি দেখলাম অনন্ত গুহা, যেখানে 24 জন জৈন তীর্থঙ্করের মূর্তি খোদাই করা রয়েছে। প্রাচীন যুগের এই সমস্ত গুহাগুলিতে ব্রাহ্মী লিপিতে যে সমস্ত শিলালেখ খোদাই করা রয়েছে, তার অনেকগুলিরই অর্থ বর্তমানের পুরাতত্ত্ব বিভাগ অনুধাবন করতে পেরেছেন, এবং সেখান থেকে 2000 বছর আগের ভারতবর্ষের এই সুবর্ণ অধ্যায়ের অনেক তথ্য জানা সম্ভব হয়েছে। তো দেরি কিসের? সামনের কোনো ছোটোখাটো ভ্যাকেশনে চট করে ঘুরে আসুন উদয়গিরি এবং খণ্ডগিরি, এবং দেখে আসুন প্রাচীন ভারতবর্ষের স্থাপত্যের অবিশ্বাস্য কারুকার্য। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।